ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অন ডিফ্র্যাকশন অফ লাইট। আমরা যেটুকু আলোচনা করেছি তার পরবর্তী অংশ। এতদিন আমরা ডিফ্র্যাকশন অফ লাইটের মধ্যে ডিফ্র্যাকশন কী জিনিস, ফ্রেনেলস ডিফ্র্যাকশন, ফ্রেনেলস অ্যাজাম্পশনস, কনস্ট্রাকশন অফ হাফ পিরিয়ড জোনস, এই সমস্ত কিছু আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো রিকল করতে পারছো। আজকে আমরা একটি নতুন টপিকে যাব বেসড অন দ্য অ্যাপ্লিকেশন অফ ডিফ্র্যাকশন অফ লাইট, which is the theory of zone plate. What is a zone plate? A zone plate is an optical device based on Fresnel's theory of half period zone. It is used to focus light or any other thing যার একটি ওয়েভ ক্যারেক্টার আছে। সো আমি যেটা বললাম যে অ্যাজ পার দ্য ব্যাকগ্রাউন্ড থিওরি, জোন প্লেটস ইউজ ডিফ্র্যাকশন instead of refraction or reflection. Now before discussing about its uses, আমাদের বোঝা দরকার যে how it works, how a zone plate works. কারণ এই তার ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে দিয়েই আমরা জোন প্লেটের কনস্ট্রাকশন, তার সে কী করে কাজ করে, এই জিনিসগুলো বুঝে উঠতে পারবো। ধরা যাক আমার কাছে একটি প্লেন পারপেন্ডিকুলার গ্লাস প্লেট আছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, এবং তার সামনে একটি পয়েন্ট সোর্স রাখা আছে এস। এবারে এই এস থেকে আমি এই পারপেন্ডিকুলার গ্লাস প্লেট PMM এর ওপরে একটি পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা SP, এবং ধরলাম তার ডিস্টেন্সটা হলো ইউ, এবং সেই পারপেন্ডিকুলারটিকে এসপিকে আমি আরেকটু এক্সটেন্ড করলাম আপ টু ও, এবং ধরলাম তার লেন্থ হলো ভি। এই গ্লাস প্লেট PMM এর ওপরে আমরা কিছু পয়েন্টস এবার সিলেক্ট করব বেসড অন সার্টেন কনস্ট্রেন্টস বা কন্ডিশনস। সেই পয়েন্টসগুলো হলো M1, M2, M3, M4 এটসেট্রা আপ টু MM। কনস্ট্রেন্টটা কি এই এই পয়েন্টসগুলোকে চুজ করার? কনস্ট্রেন্টটা হলো SM1 প্লাস M1O মাইনাস SO ইকুয়াল টু λ/2, মানে দিস ওয়ান, SM1 মাইনাস M1O মাইনাস এই ডিস্টেন্সটা SO, দ্যাট ইজ ইকুয়াল টু λ/2। সিমিলারলি M2-র ক্ষেত্রে SM2 প্লাস M2O মাইনাস এই ডিস্টেন্সটা MO, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু λ/2, এটসেট্রা। এরকম করে যেতে যেতে SMM প্লাস MMO মাইনাস এই ডিস্টেন্স SO ইকুয়াল টু M ইন্টু λ/2। তার মানে এই জোনটি থেকে, এই অংশটি থেকে যে লাইট যাবে এবং গিয়ে ওতে পৌঁছবে, এবং এই জোন থেকে যে লাইট যাবে গিয়ে ওতে পৌঁছবে, তাদের দুজনের মধ্যে পাথ ডিফারেন্স হলো λ/2, বা অল্টারনেটিভলি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হলো পাই। তার মানে যদি আমরা আমাদের আগের ক্লাসের আলোচনাগুলোকে রিকল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জোনগুলো রাদার PM1, বা বলা যেতে পারে যে আমি যদি একটি সার্কেল আঁকি উইথ রেডিয়াস ইকুয়াল টু PM1, এই সার্কেলটা, তাহলে দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ আ ফার্স্ট হাফ পিরিয়ড জোন। দ্য অ্যানুলার রিজিয়ন বিটুইন দ্য সার্কেলস অফ রেডিয়াই PM1 and PM2, that can act as the second half period zone, মানে এই রিজিয়নটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড হাফ পিরিয়ড জোন অ্যান্ড সো অন। কিন্তু আমরা এটাও জানি যে এগুলোকে হাফ পিরিয়ড জোন হিসেবে সার্ভ করার জন্য দে নিড টু স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ ইকুয়াল অ্যান্ড কনস্ট্যান্ট এরিয়া। তাহলে সেইটা দেখার জন্য, চেক করার জন্য ধরে নিই যে PMM, মানে এই ডিস্টেন্সটা ইকুয়াল টু RM, PMM এই ডিস্টেন্সটা ইকুয়াল টু RM। যদি তাই হয় তাহলে SM স্কোয়ার ইকুয়াল টু U স্কোয়ার প্লাস RM স্কোয়ার, বা U স্কোয়ার কমন নিয়ে 1 প্লাস RM স্কোয়ার বাই U স্কোয়ার। আবার আমাদের আগের ক্লাসে ফিরে যাও, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই হাফ পিরিয়ড জোনগুলো আর অফ ভেরি স্মল সাইজেস, যেটা আমরা ডিসকাস করেছিলাম ইন অর্ডার টু এক্সপ্লেইন দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট।
আশা করি মনে আছে তোমাদের। তাহলে তাই যদি হয় তাহলে rm is much much less than u, which means rm square by u square is much much less than 1. তো সেক্ষেত্রে এই sm স্কোয়ারকে আমরা যে ফর্মে লিখেছি সেখান থেকে এসএমএম যদি লিখতে হয় আমরা তাকে সেই সিরিজটাকে এরকমভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি যে ইউ ইন্টু 1 প্লাস আর এম স্কোয়ার বাই 2u স্কোয়ার। সিমিলারলি ও এম এম ইকুয়াল টু ভি ইন্টু 1 প্লাস আর এম স্কোয়ার বাই 2v স্কোয়ার। দুটোকে সিম্পলি অ্যাড করলে আমরা পেয়ে যাব এস এম এম প্লাস ও এম এম মাইনাস এসও, বিকজ এসও ইজ ইউ প্লাস ভি ইকুয়াল টু আর এম স্কোয়ার বাই 2 into 1 plus u 1 by u plus 1 by v। ইকুয়েশন নাম্বার 1 মানে এখান থেকে আমরা অলরেডি দেখেছি এসএমএম প্লাস এমএমও মাইনাস এসও ইকুয়াল টু এম ল্যামডা বাই 2 আমাদের কনস্ট্রাকশনের কন্ডিশন অনুসারে। তাহলে আমি এখানে বাঁ দিকটাকে পেলাম এম ল্যামডা বাই 2 which is equal to rm square by 2 into 1 by u plus 1 by v, which means rm square equal to uv by u plus v into m lambda। এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করার মতো যে the radii of the zones, if they are half period, are proportional to the square root of natural numbers, that is rm is proportional to square root of m. And what is the area of the image zone? Then the area is simply pi into rm square minus rm minus 1 square, which is nothing but a constant, right? So the zones are indeed half period zones, এবং কি করে এই জোনগুলো হাফ পিরিয়ড জোন হলো, বিকজ অফ our particular choice of locating the points on PMM, locating the points of on PMM made them to behave so. এবারে আমরা ওতে পয়েন্ট ওতে রেজাল্টের অ্যাম্পলিটিউডটা বের করতে চাই। দ্যাট উইল বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট ইন ক্লাস। আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটসেট্রা হাফ পিরিয়ড জোনসগুলো থেকে যে লাইটটা ওতে গিয়ে পৌঁছচ্ছে তাদের রেজাল্টের অ্যাম্পলিটিউডসগুলো করেসপন্ডিংলি A1 A2 A3 এটসেট্রা আপ টু AM। এই ম্যাগনিটিউডসগুলো উইল বি ইন স্লাইট ডিক্রিজিং অর্ডার বিকজ অফ দ্য অবলিকুইটি ফ্যাক্টর। আশা করি তোমাদের মনে আছে অবলিকুইটি ফ্যাক্টর কি আমরা আলোচনা করেছিলাম। অলসো রিকল দ্যাট যে দ্য ওয়েভলেটস কামিং ফ্রম অল্টারনেট জোনস উইল হ্যাভ ফেজেস ডিফার্ড বাই পাই, কারণ তাদের পাথ ডিফারেন্সটা উইল বি ডিফারিং বাই ল্যামডা বাই 2। হেন্স দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড অ্যাট ও is r equal to a1 minus a2 plus a3 minus a4 plus a5 etc. কিন্তু জোন প্লেটের ইউজটা কি? আমরা অলরেডি এর ডেফিনেশনে বলেছি যে জোন প্লেট ইজ ইউজ টু ফোকাস লাইট অর দ্যাট ইজ টু মেক ইমেজেস অফ সাম অবজেক্ট। তাহলে অ্যাট দ্য ইমেজ পয়েন্ট উই নিড টু ইন্টেন্সিফাই, আমরা আমাদের ইমেজের ইন্টেন্সিটিটা বাড়াতে হবে। তাহলে আমরা যদি এরকম করি যে অল্টারনেট জোনগুলো থেকে ধরা যাক ইভেন্ট জোনগুলোকে আমরা ব্ল্যাকেন করে দিলাম যাতে তার মধ্যে দিয়ে কোনো লাইট পাস না করতে পারে। তাহলে যেমন এই ছবিতে করা আছে, দেখো এই অংশটা বোল্ড করা আছে, এই অংশটা বোল্ড করা আছে, রাইট? তাহলে সেই অংশগুলোকে আমরা যদি ইভেন্ট জোনগুলোকে ব্ল্যাকেন করে দিই বা লাইটটা সেখানে অবস্ট্রাক্ট করি, তাহলে আমি ওতে রেজাল্টের অ্যাম্পলিটিউডটা পাবো A1 প্লাস A3 প্লাস A5 এটসেট্রা। তার মানে কোনো অ্যাম্পলিটিউড লস বা ইন্টেন্সিটি লস আমার হচ্ছে না, এবং অ্যাম্পলিটিউডটা মেনি টাইমস বেড়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড আমরা অড জোনসগুলোকেও ইন্টারসেপ্ট করতে পারি বা ব্ল্যাকেন করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম লাইটটা পাবো from the second half period zone এবং correspondingly resultant amplitude at O that will be given by R equal to A2 plus A4 plus A6 etc. So moving on from equation 2 we have Rm square equal to UV by U plus V into M lambda। আমরা এইটাকে যদি একটু সাজিয়ে অন্যভাবে লিখি তাহলে 1 plus V
1 by u plus 1 by v এই ফর্মে লিখতে পারি, যেটা in analogy with the lens 1 by fm, that is equal to 1 by fm, which is given by nothing but m lambda by rm square. So 1 by fm for a zone plate is equal to m lambda by rm square, বা the focal length fm for a zone plate is given by rm square by m lambda. So the zone plate can be used as a focusing device with focal lengths, not one focal length but rather focal lengths fm. And clearly a zone plate acts as a multi-foci converging lens with the brightest focus is at a distance of f1. Now equation 4a and 4b. According to equations 4a and 4b, the resultant amplitude at O is enhanced by blackening the alternate zones, even or odd. কিন্তু আমরা যদি আরেকটু অন্যভাবে ভাবি, যে অল্টারনেট জোন থেকে যে লাইট যাচ্ছে গিয়ে পৌঁছচ্ছে ওতে, সেই অল্টারনেট জোনগুলো কমপ্লিটলি ব্ল্যাক না করে আমরা যদি এরকম কোনো মেটেরিয়াল ইউজ করি সো দ্যাট দ্য অল্টারনেট জোনস বিকাম ফেজ রিটার্ডেড বাই পাই, তাহলে সেক্ষেত্রে আমার লাইটের অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটি কিন্তু ওতে আরও বাড়তে পারে। Without going into any further details, let me just mention at this point that R.W. Wood was the famous American physicist and inventor. He was the first to simply use a thin film of transparent substance made by gelatin mixed with potassium dichromate and coat the alternate zones with this material instead of making them black. This way alternate zone gulo got phase retarded by pi and made the intensity at O simply fourfold. Such a device is called phase retarded zone plate. Now the next question is, so this is how the zone plate works. So the next question is, what is its application? আমরা জানি যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অফ লাইটের ভিজিবল এরিয়ার বাইরে আরও অনেক ওয়েভলেন্থস আছে, for which the traditional lens materials like glass do not work properly. X-rays, for example, are only weakly refracted by glass or other materials. Therefore, it requires a different technique for focusing. Zone plate in this case serve the purpose. এছাড়াও দ্য সেম জোন প্লেট আমরা যেটা দেখেছি যে এর ফোকাল লেন্থটা ডিপেন্ড করে অন দ্য ইনকামিং ওয়েভলেন্থ। সো focuses the zone plate as the same zone plate focuses light of many wavelengths to different foci, which means that আমরা একটা জোন প্লেটকে ইউজ করতে পারি টু ফিল্টার আউট আনওয়ান্টেড ওয়েভলেন্থস while focusing the light of interest, right? Now zone plate is, in a way, it is similar to a convex lens, but definitely এদের দুজনের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে। যেমন একটি কনভেক্স লেন্স works on the principle of refraction, whereas a zone plate works on the basis of diffraction, right? আমরা এতক্ষণ সেটাই দেখলাম। For a particular lambda, a convex lens has one focus, whereas a zone plate has a number of foci depending on the number of zones used, right? The brightest focus is of course at f1, while the other foci of diminishing intensities are at 1/3 f1, 1/5 f1, 1/7 f1, etc. আমি ধরে নিয়েছি যে ইভেন নাম্বার জোনসগুলো এই ক্ষেত্রে ব্ল্যাক করা আছে বা অবস্ট্রাক্ট করা আছে। Now, point is why these different foci do exist. Let me just consider the focal length of distance 1/3 f1. Now, this point is definitely closer to the zone plate than the point, the focal point at the distance of f1. So আমরা যেটা আগে অলরেডি দেখেছি যে আমার যখন পয়েন্টটা the observation point is closer to the device, then the area of the
জোন অফ দ্য হাফ পিরিয়ড জোনস আর স্মলার, আমরা এটা আগেই দেখেছি। তাহলে যে জোন প্লেটটা আমি তৈরি করেছি তার উপরে দ্য সার্কুলার এরিয়া অফ রেডিয়াস R1 উইল নাও ইনভলভ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হাফ পিরিয়ড জোন, কেননা হাফ পিরিয়ড জোনসগুলোর এরিয়াটা ছোট হয়ে গেছে। দ্য নেক্সট ব্ল্যাক জোন on the plate, that is the annular region between the circles of radius R1 and R2, now intercepts 4th, 5th and 6th half period zones and so on. So the half period zones will have a different notion when we come closer to the zone plate. Alright? আশা করি তোমরা আমার পয়েন্টটা ধরতে পেরেছো। যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে আমার যে ইমেল আইডিটা দেওয়া আছে করেসপন্ডিংলি সেখানে মেল করো, এবং এই নোটসটাও, এই যে নোটসটা থেকে আমি বোঝাচ্ছি সেই নোটসটাও আপলোড করা আছে, নোটসটাও ভালো করে আবার পড়ো, ভিডিওটা আবার দেখো। Similarly for other focal lengths, for them the cleared zones contain 5, 7, etc. number of half period zones, and that is why we have different focal lengths appearing for us single zone plate. ঠিক আছে, নেক্সট যে পয়েন্টসগুলো সেগুলো তোমরা কয়েকবার ভালো করে রিডিং পড়লেই আশা করি বুঝতে পারবে। সো দ্যাট মোর অর লেস কমপ্লিটস দ্য ডিসকাশন অন জোন প্লেট। কোনো ডিটেলিং ছাড়া জাস্ট একটা পয়েন্ট একটু মেনশন করে নিই যে কী করে খুব সহজে একটা জোন প্লেট তৈরি করা যায়। একটা সিম্পল কাগজে আমি কিছু কনসেন্ট্রিক সার্কেলস আঁকতে পারি উইথ রেডিয়াস প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ natural numbers. Remember, Rm is proportional to square root of m, so square root of natural numbers এর প্রপোর্শনে আমরা রেডিয়াস ধরে কিছু কনসেন্ট্রিক সার্কেল আঁকলাম এবং তার অল্টারনেট জোনগুলোকে ব্ল্যাকেন করলাম। এর একটি রিডিউস ফটোগ্রাফ অন আ ফটোগ্রাফিক প্লেট ক্যান সার্ভ অ্যাজ এ জোন প্লেট। সো দ্যাট ইজ দ্য ডিসকাশন অন জোন প্লেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যেটা বললাম কিছু না বুঝতে পারলে আমাকে অবশ্যই মেল করো। এর পরবর্তীকালে তোমরা এই ডিসকাশনটা ভালো করে কমপ্লিট করলে এবং সেটা আমাকে জানালে এর পরবর্তী ডিসকাশনটা আমরা শুরু করব, হুইচ ইজ অন কর্নু স্পাইরাল অ্যান্ড ফ্রেনেলস ইন্টিগ্রাল। থ্যাংক ইউ।